আচ্ছা দেখো, আজকে আমাদের অষ্টম অধ্যায়ের সর্বশেষ ক্লাস অর্থাৎ নবম ক্লাস। তো আজকের অধ্যায়ে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো অলরেডি আমি পেছনে তোমাদের করিয়ে ফেলছি। কিভাবে এই সূত্রগুলো ব্যবহার হয়েছে, বাট দুইটা নতুন ধারণা আছে। আমি সেই নতুন ধারণাটা প্রথমে আছে, নতুন ধারণাটা আমি সর্বপ্রথম তোমাদের মানে আহ, মাথায় দিতে চাই। এই বিষয়গুলো দেখো, এই যে আমি ছক আকারে এখানে কিছু তথ্য দিয়ে রাখছি, এই তথ্যগুলো বইয়েও পাওয়া যাবে না, একদম সুন্দরভাবে গোছায় লিখে রাখছি। আজকের ক্লাসের মূল সার মর্মটা হচ্ছে এইটুকু জায়গার মধ্যে আছে। তো কি আছে আসলে এইটুকু জায়গার মধ্যে, একটু মনোযোগ দাও। অবাস্তব বিম্বের ক্ষেত্রে বিম্বের দূরত্ব ভি, ফোকাস দূরত্ব এফ ঋণাত্মক হয়। দেখো, আমি কিন্তু পূর্বে তোমাদের এই কথাটা বলছিলাম যে দেখো, বিম্ব বাস্তব না অবাস্তব এটা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে জরুরি বিষয়। কিন্তু আমি তোমাদের এই পর্যন্ত যত অঙ্ক করছি সেখানে দরকার হয় না। এর কারণ আমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলোতে ঋণাত্মক চিহ্নের ব্যবহারের দিকে চিন্তা করা হয় নাই, ভাবাও হয় নাই। তো আমরা এখন দেখব অবাস্তব বিম্বের ক্ষেত্রে বিম্বের দূরত্ব ভি, আমরা জানি যে বিম্বের দূরত্বকে ভি দ্বারা প্রকাশ করে, আর বস্তুর দূরত্ব ফোকাস দূরত্ব হচ্ছে এফ, এই দুটা ঋণাত্মক হবে। তার মানে আমি যদি কোনোভাবে বুঝে যাই আমার অঙ্কের ভেতরে যে এটা অবাস্তব বিম্ব, তাহলে আমরা বিম্বের দূরত্ব যদি 10 থাকে তাহলে আমি বলবো ভি সমান -10। আর যদি ফোকাস দূরত্ব থাকে ধরো 20, তাহলে আমি বলবো ফোকাস দূরত্ব এফ সমান -20। তাহলে কথাটা কিন্তু আবারও বলি, আমি অলরেডি দুইবার বলছি, তৃতীয়বার আবার বলি। যদি কোনোভাবে বুঝতে পারি যে বিম্ব অবাস্তব বিম্ব, তাহলে বিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্ব এফ ঋণাত্মক। এবার আরেকটু ভালোভাবে ক্লিয়ার করি যে অবাস্তব বিম্বটা পাবো কোথায়। এক নম্বরে আমরা জানি সমতল দর্পণে অবাস্তব বিম্ব পাওয়া যায়। দুই নম্বরে আমরা জানি উত্তল দর্পণে অবাস্তব বিম্ব পাওয়া যায়। তিন নম্বরে অবতল দর্পণে অবাস্তব বিম্ব পাওয়া যায়। তবে অবতল দর্পণে আবার বাস্তবটাও পাওয়া যায়, সেজন্য মূলত অবাস্তব বিম্ব বেস্ট তোমার দর্পণ হচ্ছে সমতল দর্পণ আর হচ্ছে উত্তল দর্পণ। এবার চলে আসি আমি বাস্তব বিম্বের ক্ষেত্রে। দেখো, যদি বাস্তবের কথা বলা হয়, যে বাস্তব বিম্বের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সব ধনাত্মক। আচ্ছা, বাস্তব বিম্বের ক্ষেত্রে বিম্বের দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এফ ধনাত্মক। আরেকটা বিষয় কিন্তু আমি বলতেছি না, সেটা হচ্ছে বস্তু দূরত্বের কথা বলতেছি না, বস্তু দূরত্ব ধনাত্মক, সেটা নিয়ে ঝামেলা নেই। তো বাস্তব বিম্বের ক্ষেত্রে তাহলে বিম্বের দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এফ ধনাত্মক। তো দুইটা লাইনের মিনিং কিন্তু, আর এই বাস্তব বিম্বটা তো আমরা শুধুমাত্র অবতল দর্পণেই পাবো। তা আমি দুইটা লাইনের মিনিংটা একদম অল্প কথায় বলে দিই, সোজা কথা শেষ। যদি কোনোভাবে অঙ্কটা পড়ে বুঝতে পারি যে বিম্বটা অবাস্তব, তাহলে দুইটা জিনিসকে ঋণাত্মক নিব, একটা বিম্বের দূরত্ব, একটা ফোকাস দূরত্ব, নট বস্তুর দূরত্ব। এরপর যদি বুঝতে পারি যে বিম্বটা বাস্তব, তাহলে দুইটা ধনাত্মক নিব, একটা হচ্ছে বিম্বের দূরত্ব, একটা ফোকাস দূরত্ব। আচ্ছা, এবার বিবর্ধনে চলে আসি। দেখো, বিবর্ধনে কি একটা প্যাচ আছে। আমি তোমাদের বিবর্ধনের সূত্র দিয়ে অঙ্ক করাইছি, কিন্তু এম সমান এল প্রাইম ডিভাইডেড বাই এল, ওই সূত্র দিয়ে অঙ্ক করাইছি। বাট আমি কিন্তু বলছিলাম যে বিবর্ধনের আরেকটা ইকুয়েশন হচ্ছে এম সমান -ভি ডিভাইডেড বাই ইউ। তো -ভি ডিভাইডেড বাই ইউ, এখানে ভি আর ইউ কিন্তু বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব। এখন আমি আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করি, বিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব এগুলো কিন্তু ঋণাত্মক হতে পারে। বিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব এগুলো কিন্তু, মানে বিম্বের দূরত্বটাই বিশেষ করে বিম্বের দূরত্ব, এগুলো কিন্তু ঋণাত্মক চিহ্নের ব্যাপার থাকে। বাট দৈর্ঘ্যটা কিন্তু ঋণাত্মক হয় না, কোনো জিনিসের দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। বস্তু নাই তো নাই, দৈর্ঘ্য শূন্য, দৈর্ঘ্য আবার ঋণাত্মক হবে কিভাবে? এই জন্য আমাদের বিবর্ধনের যখন সমীকরণটা এম সমান ভি ডিভাইডেড বাই ইউ, এই সমীকরণটা দিয়ে, যদিও আমি পূর্বে অঙ্ক করি নাই, বাট এই সমীকরণটা যখন ব্যবহার করব, তখন এই সূত্রের মধ্যে ঋণাত্মক চিহ্ন থাকবে। অর্থাৎ বিবর্ধনের মূল যে সমীকরণ, সেই সমীকরণে এখানে মাইনাস আছে। যদিও গত ক্লাস ইকুয়েশনটা দিয়ে রাখছিলাম এম সমান ভি ডিভাইডেড বাই ইউ, কিন্তু এটা দিয়ে কোনো অঙ্ক করি নাই। বাট বিবর্ধনের মেইন যে সমীকরণ, সেখানে একটা ঋণাত্মক চিহ্ন আছে। আচ্ছা, ঋণাত্মক চিহ্নের সারাংশ কি, সারমর্ম কি, সেটা আমি তোমাদের একটু ক্লিয়ার করি। দেখো, এবার যাব, এই যে একটা ঋণাত্মক চিহ্ন আমি বলছি, এটা তো আমার সূত্রে ঋণাত্মক, এম সমান -ভি ডিভাইডেড বাই ইউ, কিন্তু এম দ্বারা কি বোঝায়? এম হচ্ছে বিবর্ধন, ম্যাগনিফিকেশন। তাহলে এম এর মানটা কিন্তু আবার মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। তো এম কখন প্লাস হবে আর মাইনাস হবে, সেই বিষয়টা আবার কিভাবে বুঝবো? এটা আমি এখানে বাস্তব অবাস্তব বিম্ব দিয়ে বুঝাইছি, কিন্তু এটা আসলে একটু অন্যভাবে বুঝালে তোমাদের ভালো মনে থাকবে। সেটা হলো, এম ঋণাত্মক হবে যদি বিম্ব উল্টা হয়। আবারও বলি, যদি বিম্ব উল্টা হয় তাহলে এম এর মানটা মাইনাস হবে। এম এর মান মাইনাস বসাবো, যেমন এম বিবর্ধন 2, 2 এর মান -2 বসাবো যদি বিম্ব উল্টা হয়। আর বিম্ব যদি সোজা হয় তাহলে এম ধনাত্মক। তো এবার আবার আমি কিন্তু আবারও বলি যে বিম্ব যদি উল্টা হয় তাহলে এম ঋণাত্মক, আর বিম্ব যদি সোজা হয় তাহলে এম ধনাত্মক, এম এর মানটা। তো দেখো, বিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের ক্ষেত্রে কিন্তু বিম্ব অবাস্তব আর বাস্তব দিয়ে চিন্তা করছি, বাট এম বিবর্ধনের মান প্লাস না মাইনাস, সেটা কিন্তু উল্টা আর সোজা দিয়ে বিবেচনা করলাম। তো এখানে আবার বলা আছে অবাস্তব প্রতিবিম্ব সবসময় সোজা হয়, তাই বিবর্ধন এম ধনাত্মক। দেখো, অর্থাৎ এটা অবাস্তবটা মনে রাখার চাইতে আমরা বিম্বটা দেখবো যে বিম্বটা আসলে কি। দেখো, অবাস্তব বিম্ব তো কি হয়, সোজা হয়, যেহেতু সোজা হয়, সোজা হওয়ার জন্য এম ধনাত্মক। আর বাস্তব প্রতিবিম্ব কিন্তু উল্টা হয়, তাই এম ঋণাত্মক। তাহলে এখানে কিন্তু উপরেটার সাথে উল্টা হয়ে গেল। মানে অবাস্তবের ক্ষেত্রে এই বিম্বের দূরত্ব আর ফোকাস দূরত্ব ঋণাত্মক হলে কি হবে, অবাস্তবের ক্ষেত্রে কিন্তু এম ধনাত্মক, আর বাস্তবের ক্ষেত্রে আবার কিন্তু এম ঋণাত্মক।
কারণ এম ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা মূলত অবাস্তব আর বাস্তব দিয়ে ভাববো না, সেটা হলো বিম্ব সোজা নাকি উল্টা হবে, মূলত আমরা এই বিষয়টা দিয়ে চিন্তা করব। তাহলে এম এর মান প্লাস এবং মাইনাস দুইটা হতে পারে, এটা বিবেচনা করব। বিম্ব উল্টা না সোজা সেটা দিয়ে, আর বিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্ব এটা প্লাস হবে না মাইনাস হবে সেটা বিবেচনা করবে। বিম্ব অবাস্তব নাকি বাস্তব সেই বিষয়টা। তো মনোযোগ দাও, এতক্ষণ আমি যে কথাগুলো বললাম তার আলোকে 1 নম্বর প্রশ্ন। একটি দর্পণের 20 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 60 সেন্টিমিটার পেছনে বিম্ব গঠিত হয়। দর্পণটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। লাস্টে একটা প্রশ্ন আছে, দর্পণটি উত্তল না অবতল? আচ্ছা ঠিক আছে, এখানে বস্তুর দূরত্ব ইউ সমান 20 সেন্টিমিটার, দর্পণের 20 সেন্টিমিটার সামনে বস্তু রাখলে, যেহেতু 20 সেন্টিমিটার সামনে বস্তু রাখছে সুতরাং বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার, এটা ক্লিয়ার, নিয়ে কোনো সমস্যা নেই। 60 সেন্টিমিটার পেছনে বিম্ব গঠিত হয়। আচ্ছা, দর্পণের পেছনে কোন বিম্ব গঠিত হয় সেটা আমরা আগেই জেনে গেছি যে দর্পণের পেছনে কোনোদিন বাস্তব বিম্ব হয় না, দর্পণের পেছনে অবাস্তব বিম্ব হয়। আবারও বোঝার টেকনিকটা খেয়াল করো, 20 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখলে 60 সেন্টিমিটার পেছনে বিম্ব গঠিত হয়। পেছনে কোনোদিন বাস্তব হয় না, পেছনে অবাস্তব বিম্ব হয়। তাহলে বিম্বের দূরত্ব ভি সমান, এটা হলো অবাস্তব বিম্ব, তার মানে -60 সেন্টিমিটার। এই যে ব্র্যাকেটে লিখেও দিছি, দর্পণের পেছনে অবাস্তব বিম্ব গঠিত হয়। তো বের করতে হবে ফোকাস দূরত্ব এফ সমান হোয়াট। আমরা জানি 1/v + 1/u = 1/f। এখান থেকে এফ এর মান বের কর, আমি একটু আগে পূর্বের ক্লাসেই তোমাদের সেটা ক্লিয়ার করে দিছি, তো তোমরা এখান থেকে আশা করি পারবা। এখান থেকে এফ এর মানটা বের করবা। এই যে এফ সমান 1/u + 1/v, তাহলে এই মাইনাস চিহ্ন সহ বসিয়ে দিতে হবে, এই মাইনাস চিহ্ন সহ বসাতে হবে, তারপরে তোমরা রেজাল্টটা পাবা। তো এফ এর মান এখানে দেওয়া আছে 30 সেন্টিমিটার আসবে এফ এর মান। তো যেহেতু ফোকাস দূরত্ব ধনাত্মক, এই যে ফোকাস দূরত্ব, এখন আবার বলা হয়েছে লাস্টে যে দর্পণটি উত্তল না অবতল, যেহেতু আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম যে ফোকাস দূরত্ব ধনাত্মক, এই যে ফোকাস দূরত্বটা ধনাত্মক, সুতরাং দর্পণটা হচ্ছে অবতল। হ্যাঁ, দর্পণটা অবতল, এটা হচ্ছে অবতল দর্পণ। কিন্তু অবতল দর্পণে অবাস্তব বিম্ব ঘটিত হতেই পারে, সেটা দর্পণটি অবতল, কারণ অবতল দর্পণে বাস্তব বিম্ব ঘটিত হয় আর কি, সেজন্য। কারণ হলো এই প্লাস চিহ্নটা তো শুধুমাত্র অবতলেই আসবে বাস্তব বিম্ব, আর তোমার সমতলে আর উত্তলে তো আর আসবে না, সেটা আমরা আগেই জানি, সেখানে তো অবাস্তব বিম্ব ঘটিত হয়। 2 নম্বর প্রশ্নে চলে আসলাম। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে সৃষ্ট অবাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 4 গুণ হবে? এই যে 4 গুণ হবে এটাই কিন্তু বিবর্ধন। বিবর্ধন কাকে বলে? বিম্ব আর বস্তুর অনুপাত, কে কার কত গুণ হবে সেটাই কিন্তু বিবর্ধন। বিম্ব ভাগ বস্তু, তাহলে আমার বললো যে প্রতিবিম্ব বস্তুর 4 গুণ, তাহলে এটাই তো বিবর্ধন, কারণ বিম্ব ভাগ বস্তু ওটা যেহেতু বিবর্ধন। আচ্ছা, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, তাহলে এখানে দেওয়া আছে ফোকাস দূরত্ব এফ সমান 10 সেন্টিমিটার আর বিবর্ধন এম সমান আচ্ছা, এখন একটা জিনিস দেখি যে অবাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 4 গুণ হবে। আচ্ছা, তো আমার এখানে যেহেতু অবাস্তব প্রতিবিম্বের কথা বলছে, একটু বুঝে নেই, যেহেতু অবাস্তব প্রতিবিম্বের কথা বলছে, তো অবাস্তব প্রতিবিম্ব মানে অবাস্তব প্রতিবিম্ব কি সোজা হয় না উল্টা হয়? অবাস্তব প্রতিবিম্ব অবশ্যই সোজা হয়। যেহেতু অবাস্তব প্রতিবিম্ব সোজা হয়, তাই যে বিবর্ধন এম সমান আমরা 4ই লিখছি, নাহলে কিন্তু এম এর মান আবার -4 লিখতাম। আর বিম্বের দূরত্ব ভি সমান 20 সেন্টিমিটার, এটা আমরা জাস্ট ভি লিখে রাখছি, বস্তুর দূরত্ব ইউ বের করতে হবে। তো আমরা জানি মূল সূত্র হচ্ছে এম সমান -v/u। আমি আগেই বলছি যে মূল ফর্মুলায় কিন্তু এম সমান -v/u হবে। এবার মান বসাই, এম এর মান হচ্ছে 4, বসাই দিলাম -v/u। এখান থেকে একটু বজ্রগ্রহণ করলে আমরা কিন্তু পেয়ে যাই যে -v সমান 4u। আরেক লাইন হিসাব করলে যে v সমান -4u পেয়ে গেলাম, v সমান -4u। এবার আমরা যাব 1/u + 1/v সমান 1/f। এই যে 1/f এর ভিতরে চলে গেলাম আমরা, এখন এখানে মান বসায় দিলে এই যে 1/u জায়গায় u ই থাকবে, 1/v এর জায়গায় লিখবো -4u, তাহলে এটাও u এটাও u, আর সব হয়ে গেল, আর f এর মান তো দেওয়া আছে, তো এখান থেকে আমরা হিসাব করে u এর মানটা পেয়ে যাব 7.5 সেন্টিমিটার। প্রশ্ন নাম্বার 3-এ আসছি। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্ব কোথায় হবে? তো দেওয়া আছে ফোকাস দূরত্ব f সমান 10 সেন্টিমিটার, কিন্তু উত্তল দর্পণ বলা আছে। এই যে উত্তল দর্পণ বলার কারণে এখানে প্যাচ লেগে গেছে যে উত্তল দর্পণে তো সবসময় অবাস্তব বিম্ব গঠিত হবে, বাস্তব তো হবেই না, উত্তলে তো কখনো বাস্তব বিম্ব হবে না। যেহেতু উত্তলে অবাস্তব বিম্ব হবে, সুতরাং অবাস্তব বিম্বের ক্ষেত্রে ফোকাস দূরত্ব f সমান -10, আর বস্তু দূরত্ব এটা সবসময় প্লাসই থাকবে 15 সেন্টিমিটার দূরে। প্রতিবিম্বের দূরত্ব v সমান হোয়াট? আমরা জানি 1/v + 1/u, একই ইকুয়েশন, এখান থেকে আমরা v এর মান পেয়ে যাব, এই ক্যালকুলেশন করলে -6 সেন্টিমিটার। যেহেতু বিম্বের দূরত্ব ঋণাত্মক, সুতরাং প্রতিবিম্ব অবাস্তব ও সোজা, এটা আমরা এক্সট্রা লিখছি যে লাস্টের নোটটা, এটা আমার প্রশ্ন এখানে জানতে চায় না, শুধু জানতে চাইছে প্রতিবিম্ব কোথায় হবে, -6। তো যেহেতু বিম্বের দূরত্ব ঋণাত্মক, সুতরাং প্রতিবিম্ব অবাস্তব ও সোজা, আর অবাস্তব সোজা হবে উত্তল দর্পণে, সেটা আমরা আগেই জানি।
তো দেখো পরের প্রশ্ন, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, দর্পণটি হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/4 হবে। তার মানে এবার প্রতিবিম্ব হবে বস্তুর 1/4, তাহলে 1/4। এই 1/4ই কিন্তু বিবর্ধনের মান। বাট দেখি অবতল দর্পণের ফোকাস দূরত্ব, অবতল দর্পণে কোন বিম্ব গঠন হয়, বাস্তবই আমরা ধরবো, অবাস্তব যদিও হতে পারে। তো ফোকাস দূরত্ব F সমান 20 সেন্টিমিটার। আচ্ছা, তো বিবর্ধনের মান -1/4 কেন? কারণ অবতল দর্পণে বাস্তব বিম্ব গঠিত হয়, আর বাস্তব বিম্ব সবসময় উল্টো হয়। বাস্তব বিম্ব উল্টা হয়, তাই বিবর্ধন m সমান -1/4। যেহেতু প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/4 মানে 1/4, এই যে বিম্বের দূরত্ব v, বস্তুর দূরত্ব u, আমরা জানি m সমান -v/u। এই যে m এর মানটা যে বসাইছি -1/4, এই মাইনাস আর এই মাইনাস বাদ গেল। এবার এই যে ডান দিকেও মাইনাস বাম দিকেও মাইনাস, দুইটা মাইনাস বাদ গেল, তাহলে v সমান হয়ে গেল, একটু ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাবো 4v সমান u। সুতরাং v সমান u/4। আমরা জানি 1/u প্লাস 1/v সমান 1/f। এই যে u সমান 1 মিটার, u সমান 1 মিটার, আমরা এখানে মানটা পেয়ে যাব ক্যালকুলেশন করলেই। আচ্ছা, পরের প্রশ্নটা করাইলে তোমাদের একটা লাভ হচ্ছে, এটা আসলে একটা সৃজনশীলের প্রশ্ন। তারপরে এখানে যেহেতু করাই ফেলি আমরা, এটা সমস্যা নেই, আজকে একটা সৃজনশীল হয়ে গেল আর কি মনে করো। তো একটা উদ্দীপক এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে বক্রতার কেন্দ্র, আর এফ হচ্ছে প্রধান ফোকাস, আর পি হচ্ছে মেরু। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফোকাস দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। এই যে দেখো মেরু থেকে 12 সেন্টিমিটার দূরে প্রধান ফোকাস আছে, আর বস্তু দূরত্ব দেয়া নাই কতটুকু দূরত্বে, বা বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা আগেই বলছিলাম যে উপরে নিচে যেটা, সেটা কিন্তু বস্তুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এই তো আমার প্রশ্নে বলা আছে উদ্দীপকের দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে অবাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে। এই যে আমার গ, তো 3 গুণ যেহেতু হবে তাহলে বিবর্ধন কিন্তু 3, সেটা কিন্তু বুঝে গেলাম যে যেহেতু প্রতিবিম্বের আকার 3 গুণ হবে তার মানে বিবর্ধন 3। তো ঠিক আছে, উদ্দীপক থেকে পাই ফোকাস দূরত্ব, এই যে ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব ইউ সেটা আমাদের জানা নাই, বিম্বের দূরত্ব ভি, রৈখিক বিবর্ধন m সমান 3। তাহলে ওই যে আবার m সমান -v/u, তাহলে m এর মান এবার 3। এবার প্রতিবিম্বের আকার উদ্দীপক থেকে এত দূরত্ব অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব সোজা হয়, সুতরাং m এর মান মাইনাস হবে না। হ্যাঁ, m এর মানের জন্য মাইনাস হবে না, m প্লাস। তো আমরা পেয়ে গেলাম v সমান -3, বস্তুর দূরত্ব u সমান বের করতে হবে। আমরা জানি 1/v প্লাস 1/u, সব মান বসাই দিলে এই যে f এর মান আমাদের জানা আছে, আর এখানে v আর u, v এর জায়গায় যদি আমরা 3u বসাই দিই তাহলে u এর মানটা পাওয়া যাবে। আচ্ছা, পরের প্রশ্ন, চিত্রে আয়নায় 20 সেন্টিমিটার দূরে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তু রাখলে আছে। এবার বলা আছে যে এই যে বস্তু যে 6 সেন্টিমিটার রাখছে সেটা দর্পণ থেকে কত সেন্টিমিটার দূরে আছে, 20 সেন্টিমিটার দূরে আছে। এই যে তার মানে এই দূরত্বটা 20 সেন্টিমিটার, দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে। এটা কিন্তু বলা আছে আলাদাভাবে উদ্দীপকের পরে প্রশ্নে, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তু রাখলে 50 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হয়। তাহলে 20 সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখি, এই বস্তুর জন্য বিম্বটা যদি এখানে চিত্রে দেখানো নাই, সেই বিম্ব হচ্ছে আবার 50 সেন্টিমিটার দূরে। তাহলে বিম্বের দৈর্ঘ্য কত? তো দেওয়া আছে দেখো, বস্তুর দূরত্ব ইউ সমান এই যে 20 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব ভি সমান 50 সেন্টিমিটার। তো রৈখিক বিবর্ধনের মান m সমান কিন্তু -v/u। তো রৈখিক বিবর্ধনের মান আবার আচ্ছা -v/u আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো ভি আর ইউ আমরা জানি, এখানে মানটা বসাই দিব। এই যে ভি হচ্ছে আমাদের 20 আর ইউ হচ্ছে এই যে সরি, ইউ হচ্ছে 50 আর ভি হচ্ছে 20, ভাগ করলে এই যে -2.5, বিবর্ধনের মান -2.5 পেয়ে গেলাম। এরপর আমার বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে l সমান 6 সেন্টিমিটার, বিম্বের দৈর্ঘ্য l প্রাইম সমান 1। আমরা জানি m সমান l প্রাইম ডিভাইডেড বাই, পরেরটা এটা আমরা মাইনাস চিহ্ন না দিলেও পারতাম, এখানে সূত্রে একটু মাইনাস চিহ্ন দিছি, কিন্তু মূলত এটার যেটা ব্যাপার হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বের করার জন্য m সমান l প্রাইম বাই l এই সূত্র আমরা, তো এই mটাকে আমরা এখানে ই এর মধ্যে রাখছি, পরম মান এটাকে বলে, দুই দিকে দাগ দিয়ে পরম মান। তো পরম মান রাখার মূল কারণটা হচ্ছে আমি বলছিলাম যে বিম্বের দূরত্বটা মাইনাস হতে পারে কিন্তু বিম্বের দৈর্ঘ্যটা মাইনাস হবে না। তো বিম্বের দৈর্ঘ্য যেন মাইনাস না হয়, সেই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য এখানে এই ক্ষেত্রে পরম মান ব্যবহার করা হয়। পরম মান ব্যবহারের সুবিধা হলো m এর মান যদিও -2.5 বসায় দিছি, কিন্তু উভয় দিকে পরম মান চিহ্ন দেওয়ার কারণে এই পরম মানের এই মাইনাস বাদ, কারণ এটা তোমরা গণিতে করছো কিনা জানি না, পরম মানের ভেতর থেকে যদি কোনো মান বেরিয়ে আসে এটা 2.5, এটা সরাসরি 2.5 হয়ে যাবে। তার মানে l প্রাইম সমান 2.5 × 6, এই যে 15, এই মাইনাস টিকলো না। অর্থাৎ এই দৈর্ঘ্যের ক্ষেত্রে পরম মান নিয়ে অঙ্ক করতে হবে, কারণ মাইনাস চিহ্ন এখানে রাখা যাবে না। তো এই ছিল মোটামুটি আলোচনা, আশা করি তোমরা বুঝতে পারছো।